নমস্কার বন্ধুরা, আমি মিথুন দাস। আজ এসেছি আটপুরে রামকৃষ্ণ মঠে চলে এসেছি। আর অন্ধকারই প্রায় হয়ে এসছে, যেটা দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করব। পিছনে দেখতে পাচ্ছ ওই যে মঠ। চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে কি আছে দেখবো, আমি তোমাদেরকেও দেখাবো। চলো, এই হচ্ছে মঠ, আটপুর মঠ। দেখো রামকৃষ্ণ মঠ আটপুর প্রবেশের সময় এখানে সব দেওয়া রয়েছে, কটা থেকে কটা। এই যে চলো এবার ভেতরটা যাব, ভেতরের দিকে। এই যে ভেতরে ঢুকে গেছি মঠের। ওই ভিতরটা রয়েছে, এই দেখো সব ভোগের আলু রান্না কড়া, দেখো কত বড় বড় কড়া। এই যে চলো এবার বাইরের দিকটা যাব, ওই দিকটা গিয়ে তোমাদের সঙ্গে দেখাবো। এই যে ভেতরটা, এই দেখো কত বড় বড় কড়া। এই কড়াইগুলোতে ভোগ রান্না হয়। দেখো কি সুন্দর লাগছে, মানে সন্ধে হয়ে এসছে প্রায়, একটুখানি আলো যতটা আছে কত সুন্দর লাগছে। দেখো চারপাশটা। এই হচ্ছে দুর্গা মণ্ডপ আটপুর মঠের। এই যে এত সুন্দর লাগছে, এটা সাদা দেখতে পাচ্ছ, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে এখানটায় বেল বাজে, খুব জোর বাজে, এটা হচ্ছে বেল মঠের। আর এই খুব সুন্দর মন্দিরটি, চলো দেখবো। এই যে সামনেটাই আলপনা করা আছে, খুব সুন্দর। আর এই সামনে এই যে গেটে তালা দেওয়া রয়েছে। ভেতরে আরও অনেক ছবি আছে। তো এই হচ্ছে চারপাশটা, প্রায় সন্ধে হয়েই এসছে। এইটা হচ্ছে শিব মন্দির আটপুরের। এই যে শিব মন্দিরটা, আর ভেতরে শিবলিঙ্গ আছে, সেটা এখন দেখা যাবে না যেহেতু সন্ধে হয়ে গেছে। এই যে ভেতরটা রয়েছে। তো বন্ধুরা, আসছি পরের কোনো এক ভিডিও নিয়ে। টাটা।